দর্শক, রিহ্যাব নির্বাচনের আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মানিক শিকদার। মানিক, কেমন দেখছেন ভোটার উপস্থিতি এবং ভোটের সার্বিক পরিবেশ? আমাদের বিস্তারিত জানাবেন। আখি আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের যে আজকে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে, এই নির্বাচনের আমরা আসলে মধ্যবর্তী একটা অবস্থায় আছি। আপনি জানেন যে সকাল 10টা থেকে নির্বাচন ভোট গ্রহণ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সেই ভোট গ্রহণটা শুরু হতে কিছুটা সময় লেগেছে এবং 11টার দিকে আসলে মূলত ভোট গ্রহণ শুরু হয়েছে। আমরা এই মুহূর্তে যে পরিস্থিতি আমরা যদি দেখাই, এখানে কিন্তু অসংখ্য ভোটার এবং প্রার্থীরা আছেন। তারা যে সমস্ত ভোটাররা ভোট দিতে আসছেন, অনেক প্রার্থীরা তাদের নিজেদের পক্ষে ভোট দেওয়ার জন্য অনুরোধ করছেন। এরকম চিত্র যেমন আছে, তেমনি আবার ভোটারদের একটা দীর্ঘ সারিও আমরা দেখতে পাচ্ছি। আমরা একজন প্রার্থীর সাথে কথা বলবো। আপনি জানেন যে 21শে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান তাজদুবা মাহবুব সালাম, তিনিও কিন্তু এবারের এই নির্বাচনে অংশ নিয়েছেন পরিচালক হিসাবে। আমরা আবার একটু জানতে চাই আপনার কাছে যে এখন পর্যন্ত যে সমস্ত ভোটাররা উপস্থিত হলেন এবং তারা আসলে ভোট দিতে এসে তারা কি বলছেন এবং ভোটারদের যে সমস্ত দাবি দেওয়া সেগুলো পূরণে আপনারা যদি বিজয়ী হন, তখন কতটা আসলে তাদের প্রত্যাশা পূরণ করতে পারবেন? আলহামদুলিল্লাহ, ভোটারদের সাথে আমার ওয়ান টু ওয়ান কথা হচ্ছে এবং তারা একটা প্রতিশ্রুতি চাচ্ছে যে আপনারা যদি জয়যুক্ত হন, ইনশাল্লাহ আমাদের জন্য কাজ করবেন। কারণ আমাদের আবাসন খাতটা এখন খুবই মন্দা অবস্থায় আছে, যাতে এটা সক্রিয় হয় সেজন্য আমার কাছে স্পেশালি বলছে যে আমি যাতে কাজ করি প্রপারলি। ইনশাল্লাহ আমি তাদেরকে বলেছি আমরা রাজুক থেকে শুরু করে যা যা আমাদের করণীয় আছে এই রিয়েল এস্টেট সেক্টরটাকে সক্রিয় করার জন্য আই উইল ডু মাই বেস্ট ইনশাল্লাহ ফর দিস। আমরা দেখতে পাচ্ছি যে নারী প্রার্থী সেরকম নেই, দুজন প্রার্থী আছে এবং কয়েকজন নারী ভোটারের সাথেও কথা বললাম যে নারীরা আসলে এই ক্ষেত্রে এগিয়ে আসার জন্য আসলে প্রতিবন্ধকতাগুলো কি কি আছে এবং সেটা সমাধানের জন্য কি কি করবেন আপনি নারী প্রার্থী বা নারী প্রতিনিধি হিসেবে? আসলে প্রতিবন্ধকতা বলতে তেমন কিছু নেই, ফ্যামিলি সাপোর্টটা দরকার এবং আমি চাই যে আমাকে দেখে বাকি আরও 10জন নারী যাতে উৎসাহিত হয় যে না, এই সেক্টরে নারীরা কাজ করতে পারে। কারণ এখানে আমাদের ইট, বালি, সিমেন্ট, রড এসবের হিসাব রাখতে হয়। তারা যাতে ভয় না পেয়ে সামনের দিকে এগিয়ে আসে এবং আমি চাই আরও নারীরা এই সেক্টরে কাজ করুক। ইনশাল্লাহ আমি তাদের জন্য কাজ করব। অসংখ্য ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানে যে সমস্ত প্রার্থীরা যারা আছেন, বিশেষ করে আপনি জানেন যে 19টি পদ পরিচালকের জন্য এবং সব মিলিয়ে 29টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 78 জন প্রার্থী এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সভাপতি পদের প্রার্থীরাও আছেন, সহসভাপতি পদের প্রার্থীরা আছেন এবং এখানে যে 10টি বুথ স্থাপন করা হয়েছে সেখানে ভোট দেওয়া হচ্ছে। ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত প্রায় 350 ভোটার তাদের ভোট দিয়েছেন এবং ব্যালটে তারা ক্রস চিহ্ন দিয়ে তারা আসলে ভোটটা দিয়েছেন এবং দিয়ে তারা ব্যালট বাক্সে ভোট প্রদান করেছেন। এই ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত এবং 4টার পর 5টা থেকে আসলে ভোট গণনা শুরু হবে। আমরা যদি আরেকবার একটু দেখাই যে এখানে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের যে এই বলরুমে যে বেশ ব্যাপক একটা আয়োজন কিন্তু চলছে এবং ভোটার যারা আছে তারা ভোট দিচ্ছেন এবং এখানে যে সমস্ত প্রার্থী যারা আছে তারাও কিন্তু ভোটারের সাথে কথা বলছেন, তাদের জন্য যত ধরনের সুযোগ সুবিধা করা প্রয়োজন তারা কিন্তু চেষ্টা করছে। তো আখি, এই যে নির্বাচনের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আরও বিস্তারিত তথ্য হয়তো আমরা পরবর্তী সংবাদে জানাতে পারবো। বিশেষ করে বিকেল 4টায় এই ভোট যে প্রক্রিয়াটা শেষ হবে এবং এরপরে গণনা শুরু হবে। ততক্ষণ পর্যন্ত আমরা 21-এর সাথে থাকার জন্য দর্শকদের অনুরোধ করছি। আমরা চলে যাচ্ছি স্টুডিওতে। আখি। মানিক, আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন সেখানে, প্রয়োজনে আমরা আবারও আপনার সাথে যুক্ত হব।